রাজপথে বা সচিবালয়ে বিক্ষোভ করলেই যাবে চাকরি, তাও আবার তদন্ত ছাড়াই। সরকারি চাকরি আইন 2018 সংশোধনের মাধ্যমে সরকারি কর্মচারীদের জন্য কঠোর হচ্ছে শাস্তির বিধান, যার মধ্যে রয়েছে মাত্র 8 দিনের নোটিশে চাকরিচ্যুতির ক্ষমতা। সংশোধিত খসড়া অনুযায়ী যদি কোনো কর্মচারী নিজে অনুপস্থিত থাকেন, অন্যদের উস্কানিতে ভূমিকা রাখেন কিংবা সচিবালয়ের ভিতরে বিক্ষোভে অংশ নেন, তাহলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে 2 থেকে 5 দিনের মধ্যে। চাইলে তিনি ব্যক্তিগত শুনানিও চাইতে পারেন, কিন্তু এরপর যদি কর্তৃপক্ষ দোষী মনে করে তাহলে 3 দিনের মধ্যে দেয়া যাবে চূড়ান্ত চাকরিচ্যুতির আদেশ। সর্বোচ্চ 8 দিনের ব্যবধানে হারাতে পারেন সরকারি চাকরি। এই আইনের খসড়া তৈরি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানান, এটি এখনও প্রক্রিয়াধীন এবং খুব শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। এরই মধ্যে প্রশাসনের ভেতরে দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক। একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আশঙ্কা করেছেন, মত প্রকাশের স্বাধীনতা খর্ব হতে পারে এতে। কোনো অভিযোগ বা অসন্তোষ প্রকাশ করাও ভবিষ্যতে সরকার বিরোধিতা হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষজ্ঞদের মত, চাকরির 25 বছর না হলে কাউকে অবসরে পাঠানো সম্ভব নয়। তবে এই আইনের মাধ্যমে সরকার চাইলেই নোটিশ দিয়ে চাকরি থেকে অব্যাহতি দিতে পারবে। সাবেক সচিব ও লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর AKM আব্দুল আউয়াল মজুমদার বলেন, দায়িত্বে গাফিলতি হলে ব্যবস্থা হোক, তবে আত্মপক্ষ সমর্থনের অধিকার অক্ষুণ্ণ থাকা উচিত।